হ্যালো সুপার হিরো লাভার্স, মুক্তি পেল এমসিএ 13 নম্বর সিরিজ আয়নহার্ট। আর আমিও হাজির হয়েছি সেটার এক্সপ্লেন নিয়ে। এই সিরিজে আমরা কমিক্সের বেশ কিছু ক্যারেক্টারকে দেখতে পাই, সেই সব ব্যাপারে কথা হবে। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে রিরি উইলিয়ামসের ফ্ল্যাশব্যাকে দেখি রিরি তার ফ্রেন্ড ন্যাটলির সাথে ব্লগ বানাচ্ছে, আর তারা দর্শকদের জানাচ্ছে তারা কি হতে চায়, মানে ব্লগে যেমন পাগলামি হয় সেগুলোই। এরপর সিন শিফট হয় বর্তমান সময়ে। এখানে জানা যায় রিরি উইলিয়ামসের সেই বন্ধু ন্যাটলি কয়েক বছর আগেই মারা গেছে। আর রিরির লাইফ কেমন সেটা তো আমরা সবাই জানি। রিরি উইলিয়ামস অত্যন্ত বুদ্ধিমান এবং সে খুব অল্প বয়সেই সাফল্য অর্জন করেছে। আর নিজের বুদ্ধি দিয়ে সে একটি স্যুটও বানিয়েছিল। আর তারপর তাকে আমরা ওয়াকান্ডাতেও দেখেছি। ওয়াকান্ডার সেই ঘটনার পর এখন সে আবারও এমআইটিতে ফিরে এসেছে, তার পড়াশোনা করছে। তার একটাই স্বপ্ন, সেও টনি স্টার্কের মতন একটা স্যুট তৈরি করবে আর অনেক খ্যাতি পাবে। কিন্তু প্রবলেম একটাই, টনি স্টার্ক ছিল অনেক ধনী, তাই সে নিজের দরকারি সমস্ত গ্যাজেট ও পার্টস খুব সহজেই পেয়ে যেত। যদিও স্টার্ক নিজের প্রথম স্যুট একটি গুহাতেই বানিয়েছিল, আর সে সেখানেও নিজের দরকারি জিনিস তো পেয়ে গেছিল ফ্রিতেই। কিন্তু রিরি তো একজন স্টুডেন্ট মাত্র, তাই সে টাকা রোজগারের জন্য কাজ করে। যেমন কলেজের অন্যান্য ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট সে করে দেয়, যার বিনিময়ে সে কিছু টাকা নেয় এবং সেই টাকা সে নিজের স্যুটে খরচা করে। এবার সে যেহেতু অন্য স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট নিজে করে দিচ্ছে, তাই একদিন তার এই কার্যকলাপের কথা কলেজের শিক্ষকরা জানতে পারে। এরপর কলেজের ডিন সরাসরি রিরিকে ফোন করে আর তার সাথে মিটিং করে এবং তাকে তার ভুলের কথা জানিয়ে তাকে এমআইটি থেকে সাসপেন্ড করে দেয়। এরপর কিছু গার্ডদের আনা হয় যাতে রিরি কলেজ থেকে নিজের জিনিসপত্র বাদে অন্য কিছু না নিয়ে যেতে পারে। এবার রিরিকে তো কলেজ থেকে যেতে হবে, আর এইদিকে সে একটি স্যুটও বানিয়েছিল নিজের জন্য, তাই সে স্যুট পরে আর কলেজ থেকে পালিয়ে যায়। এই স্যুটটার ভেতরে দেখা যায় রিরির বানানো এক এআই, যার নাম ট্রেভার। এবার এই এআই জার্ভিসের মতন পাওয়ারফুল নয়, কিন্তু সে ছোট ছোট কাজ করতে পারে। রিরি তার এই এআই কে বাড়ি নিয়ে যাওয়ার কমান্ড দেয়, কিন্তু এই এআই এ কিছু গ্লিচে প্রবলেম থাকায় কিছুক্ষণ ওড়ার পর হয় প্রবলেম, আর রিরি উইলিয়াম সরাসরি মাটিতে এসে পড়ে। ফলে তার স্যুটও টুকরো টুকরো হয়ে যায়। অপরদিকে অপরাধীদের একটি দল যারা পুরো শহর জুড়ে ঘুরে বেড়ায় আর চুপি চুপি অনেক ছোট বড় অপরাধ করে। আর এই দলের লিডার হচ্ছে পার্কার রবিন্স বা দ্য হুড, মার্বেল কমিক্সের এক বিখ্যাত অ্যান্টি হিরো। যদি এর ব্যাপারে আপনারা জানতে চান তো কমেন্টে জানাবেন, আমি আমার বাংলা কমিক্স চ্যানেলে এর অরিজিন বানিয়ে দেব। এই হুড তার সাথীদের সাথে মিলে সেই সকল মিশনকে কমপ্লিট করে। তার টিমে থাকে স্টুয়ার্ট ক্লার্ক বা র্যাম্পেজ, দ্য ব্লাড সিবলিং, জন কিংস, স্ল্যাগ ও ক্লাউন। তারা যে মিশন করছিল সেটাতে স্টুয়ার্ট ক্লার্ক বা র্যাম্পেজ ঠিকঠাক নিজের কাজ করে না, তাই হুড ঠিক করে সে তাকে বদলে অন্য কাউকে তার জায়গায় রাখবে। যেহেতু র্যাম্পেজ একজন টেকনিশিয়ান, তাই এখন পার্কারের দরকার একজন হার্ডওয়্যার এক্সপার্টের। ঠিক তখন পার্কারের নজর যায় রিরি উইলিয়ামসের আয়রন স্যুটের ওপর, কারণ বাড়ি ফেরার পথে রিরি উইলিয়ামস তাদের ওখান দিয়ে উড়ে গেছিল। তখন পার্কার ঠিক করে যে সে তার টিমের জন্য রিরিকে অ্যাপ্রোচ করবে। এদিকে রিরি যেহেতু উড়ে তার বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু প্রবলেমের কারণে তার স্যুট টুকরো টুকরো হয়ে যায়। তখন সেখানে সে ল্যান্ডন নামের একটি বাচ্চা সাহায্য নিয়ে তার স্যুটটি বহন করে নিয়ে যায় একটি ঠেলা গাড়িতে করে। ওদিকে রিরির বাড়িতে রিরির মা তার কিছু বান্ধবীদের সাথে কথা বলছিল, আর তখন রিরি বাড়িতে এসে উপস্থিত হয়। রিরির মা আগে থেকে খবর পেয়ে গেছিল যে রিরিকে এমআইটি থেকে বের করে দেওয়া হয়েছে, আর সে রিরিকে এই বিষয়ে প্রশ্ন করে। কিন্তু ততক্ষণে রিরির বন্ধু জেভিয়ার এসে উপস্থিত হয়। রিরি বাহানা করে সেখান থেকে বাইরে চলে যায়। এই সিরিজে জেভিয়ার হচ্ছে রিরির ফ্রেন্ড ন্যাটলির ভাই। জেভিয়ারের সাথে রিরি একটি দোকানে যায় যাতে সে তার শুটের জন্য কিছু সস্তা পার্টস নিতে পারে। যেহেতু রিরির কাছে টাকা নেই, তাই সে দোকানের মালিকের সাথে দেখা করে। এদিকে দোকানের মালিক রিরিকে ভালো করে চেনে, যে সে এমআইটিতে পড়াশোনা করছে, ওয়াকান্ডার সাথে রিরি সম্পর্কে ব্যাপারেও জেনেছে। তাই সে আশায় আছে রিরি তাকে ভালোই টাকা দেবে এই পার্টসগুলোর বদলে। রিরির কাছে তো টাকা নেই, তাই সেইগুলো ধারে নেবার জন্য বলতেই যেত। ঠিক তখন পার্কারের সাথী জন এসে রিরির পুরো বিল পেমেন্ট করে দেয়, আর রিরিকে একটি কার্ড দেয়, নিজেদের ঠিকানা বলে, আর বলে এখানে এসে দেখা করতে যদি রিরি কাজ করতে চায়, মানে টাকা পয়সা কামাতে চায়। ঠিক সময় মতো রিরি সেখানে উপস্থিত হয়। এরপর রিরি লিফটে প্রবেশ করে। মাঝপথে সে লিফট থেমে যায়। আসলে পার্কার রিরিকে ভেতরে আটকেছে। সে চাইছে রিরির একটি টেস্ট নিতে, যে সে সত্যিই যোগ্য কিনা তাদের টিমের জন্য। পার্কার রিরিকে বলে এটা তোমার একটা পরীক্ষা, ভেতরে এক প্রকার বিষাক্ত গ্যাস ছেড়ে দেওয়া হয়েছে। তাই সে রিরিকে বলে মরার আগে তোমাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। রিরি নিজের বুদ্ধি ব্যবহার করে সে লিফট থেকে অবশেষে বেরিয়ে যায়। পার্কারের কাছে আসতেই পার্কার রিরিকে কিছু টাকা দেয় আর বলে সে পরীক্ষায় পাস করেছে, আর তার টিম জয়েন করার জন্য এটা মাত্র তার বোনাস। এছাড়াও সে আরো টাকা কামাতে পারে যদি সে তাদের সাথে মিলে কাজ করে। যেহেতু রিরির টাকা প্রয়োজন, তাই সে পার্কারের অফার অ্যাকসেপ্ট করে নেয়। এরপর জন আর পার্কার তাদের পরবর্তী মিশনের জন্য বলে যে তারা TNNL আন্ডারগ্রাউন্ড
হাইওয়েতে অ্যাটাক করবে, যেটা এক প্রকার টানেল। এইসবের শেষে জন পার্কারের পিঠে ট্যাটু বানায়, কিন্তু এর আগেও পার্কারের পিঠে পুরো ট্যাটুতে ভর্তি। এদিকে জন যেই ট্যাটু বানাচ্ছে সেই ট্যাটু ধীরে ধীরে বড় হচ্ছে, যেন মনে হচ্ছে এই ট্যাটু জীবিত। অপরদিকে রিরি তার স্যুট নিয়ে কাজ করছিল। এবার যেহেতু তার স্যুটে যে এআই ছিল সেটা গ্লিচ করছিল, তাই রিরি চাইছিল নিজের জন্য এক নতুন এআই বানাতে, আর সে সেটাই বানাবার চেষ্টা করে। আর সে নিজের ব্রেনের সাথে কানেক্ট করে ল্যাপটপ, কিন্তু প্রসেসিং হতে অনেকক্ষণ সময় দেখে রিরি তার চেয়ারেই ঘুমিয়ে পড়ে। আর সারা রাতে সেই কাজ সম্পূর্ণ হয় আর তার এআই তৈরি হয়ে যায়। যেহেতু রিরি ঘুমিয়েছিল তাই তার স্মৃতি থেকে তৈরি হয়ে যায় এক নতুন এআই, যেটা দেখতে হুবহু তার বন্ধু ন্যাটলির মতন। যেহেতু রিরি তার বন্ধুকে মিস করে তাই তার এআই সেরকমই দেখতে হয়ে গেছে, আর সে একেবারে তার বন্ধুর মতনই ব্যবহার করছে। কিন্তু যেহেতু রিরি ন্যাটলিকে বানাতে চায়নি, সে এর আগে সুরির এআই দেখেছিল ওয়াকান্ডাতে, আর সে সুরির মতন এআই বানাতে চাইছিল, তাই সে ন্যাটলিকে ডিলিট করে আবার বানাবার চেষ্টা করতেই যাবে। ঠিক তখন সে দেখে পার্কার মেসেজ করেছে যে 11:30টায় তাদের সঙ্গে মিটিং আছে। রিরি সেখানে পৌঁছায় আর তারা সে আন্ডারগ্রাউন্ড টানেলকে হ্যাক করবে। এখানে রিরির পরিচয় হয় বাকি টিম মেম্বারদের সাথে, কিন্তু এই কাজের জন্য রিরিকে তার স্যুট তৈরি করতেই হবে আজ। তাই তার স্যুটের পার্টের জন্য ন্যাটলি রিরিকে খোঁজ দেয় জো ম্যাগেলকারির, যে ব্ল্যাক মার্কেট থেকে অনেক ইল্লিগাল ওয়েপন ও অনেক ডিভাইস কিনে নিজের একটি বাংকারে রেখেছে। আর রিরি তাকে ব্ল্যাকমেল করে যাতে সে জোয়ের এই বাংকার ব্যবহার করতে পারে, যাতে সেখানে পার্টস দিয়ে সে বানাতে পারে নিজের জন্য নতুন আয়রন স্যুট। এই জো ম্যাগেলকারির আসল নাম হচ্ছে ইজিগাল স্টেন। 2008 সালে মুক্তিপ্রাপ্ত এমসির প্রথম মুভি আয়রন ম্যানে আমরা যাকে ভিলেন রূপে দেখেছিলাম এবারডাইন স্টেন, তারই ছেলে হচ্ছে এই ইজিগাল স্টেন। আর তাই একজন টেক জিনিয়াসের ছেলে হওয়ার কারণে তারও এই সমস্ত টেকের প্রতি এক আলাদাই টান আছে। এখানে আমরা এটাও জানতে পারি যে পৃথিবীবাসীরা জানতো ওবারডাইন স্টেন প্লেন দুর্ঘটনায় মারা গেছিল, কিন্তু ইজিগাল রিরিকে বলে যে না, সে মারা গেছিল টনি স্টার্কের আয়রন ম্যানের সাথে লড়াইয়ে। আর কমিক্সে ইজিকিয়াল তার পাওয়ার প্রতিশোধ নিতে শুরু থেকেই ভিলেনের রাস্তা বেছে নেয়, আর তার নাম হয় আয়রনমঙ্গার এবং আয়রন ম্যান 2.0। কিন্তু সিরিজে তেমন না। সিরিজে সে তার বাবার কর্মকাণ্ডকে ঘৃণা করে আর সে চায় না তার বাবার মতন হতে। এদিকে রিরি বাংকারের অ্যাক্সেস পেয়ে নিজের কাজ শুরু করে দেয়, আর যেহেতু তার কাছে রিঅ্যাক্টর নেই তাই সে নিজের স্যুটের পাওয়ারের জন্য ব্যবহার করে সোলার এনার্জি ও উইন্ড পাওয়ার। নিজের স্যুট রেডি করে রিরি সেখান থেকে গিয়ে পৌঁছায় সে আন্ডারগ্রাউন্ড হাইওয়ে টানেলে। আর তাদের প্ল্যান ছিল একটি পেন ড্রাইভ যেটাতে ভাইরাস আছে, রিরি সেটা টানেলের মধ্যে একটি নির্দিষ্ট জায়গায় লাগিয়ে দেবে। প্ল্যান মতো রিরি কাজে লেগে পড়ে, কিন্তু তার এআই ন্যাটলি আচমকা তার সাথে কথা বলার কারণে চমকে গিয়ে রিরি সে পেন ড্রাইভ টানেলে ফেলে দেয়। ফলে সে নিজে অন্য প্ল্যান বের করে আর অবশেষে সেই টানেল হাইজ্যাক করে নেয়। আর তখন পার্কার রবিন্স মানে দা হুড গিয়ে পৌঁছায় এই টানেলের মালিকের কাছে, আর তাকে হুমকি দিয়ে তার কাছ থেকে একটি সই করিয়ে নেয় যাতে এই টানেলের মালিকানার শেয়ারে পার্কার রবিন্স ও তার সাথীদের নাম থাকে। ওদিকে রিরি টানেলের কাজ শেষ করে বাইরে রাস্তায় এসে উপস্থিত হয় আর তার এআই ন্যাটলির সাথে কথা বলে। তখন সেখানে একজন গার্ড এসে রিরির দিকে বন্দুক দেখায় আর তাকে স্যালেন্ডার করতে বলে। ঠিক তখনই হুড গুলি চালিয়ে সেটাকে নিজের পাওয়ারের সাহায্যে কন্ট্রোল করে গার্ডকে মারে আর রিরিকে বাঁচায়। রিরি কিছুক্ষণের জন্য থেমে যায় যে গার্ড হয়তো মারা যাবে, কিন্তু হুড বলে যে না, সে মরবে না আর রিরিকে সেখান থেকে যেতে বলে। রিরি সেখান থেকে তো চলে যায়, কিন্তু তার সন্দেহ হয় পার্কারের পাওয়ারের জন্য, কারণ পার্কার অদৃশ্য হতে পারে তার সে হুডের কারণে। মানে সে হুড পরে যতক্ষণ নিঃশ্বাস ধরে রাখবে ততক্ষণ সে অদৃশ্য। এমনকি বন্দুকের গুলি সে নিজের মতন করেই চালনা করতে পারবে। যদিও আমরা হুড ও তার পাওয়ারকে এর আগে হোয়াট ইফ সিরিজে দেখেছিলাম, কিন্তু সেখানে হুড পার্কার রবিন্স ছিল না। কমিক্সে হুড হচ্ছে পার্কার রবিন্স, আর আমি খুব তাড়াতাড়ি এই হুডের অরিজিন স্টোরিও নিয়ে আসবো। এরপর রিরি ক্লাউনকে জিজ্ঞেস করে পার্কারের সেই হুডের ব্যাপারে, কিন্তু ক্লাউন সেই ব্যাপারে তেমন কিছু জানে না। সে শুধু শুনেছে পার্কার তার এই হুড পেয়েছে এক ডিমনের কাছে, আর তাই তার কাছে ম্যাজিকের পাওয়ার আছে। সাথে সাথে রিরি তাকে এটাও জিজ্ঞেস করে পার্কারের কাছে কিছু অদ্ভুত ট্যাটুও আছে। ঠিক তখন সেখানে জন আসার বলে বেশি জানা উচিত নয়। কিছুক্ষণ পর ন্যাটলি রিরিকে জানায় সে পার্কারের পুরো বডি স্ক্যান করেছে আর সে কিছু অদ্ভুত এনার্জি নোটিস করেছে, কিন্তু এই এনার্জির ব্যাপারে তার কাছে তেমন কোনো তথ্য নেই। রিরি তাকে জানায় যে রোবট, এলিয়েন কিংবা ম্যাজিক এটা নতুন কিছু না তাদের কাছে, যার কারণ বন্ধুরা আমরা তো এমসের মধ্যে এত বছরে এলিয়েন, রোবট ও ম্যাজিক দেখে এসেছি, আর এমসের পৃথিবীবাসীরাও এতে অভ্যস্ত হয়ে গেছে এখন। আর থাকলো পার্কারের হুড, তো কমিক্সে তার এই হুড বিলং করতো এক এক্সট্রা ডাইমেনশনাল ডিমন নিশান্তিকে, যদিও পরবর্তীতে ডোরমামু হুডের ম্যাজিককে আরো শক্তিশালী করে তোলে। এবার যদি ফিরে আসি মূল গল্পে, তো ন্যাটলি যেহেতু রিরির ভুলের কারণে তৈরি হয়ে গেছিল আর সে রিরিকে তার বন্ধুর কথা মনে পড়ায়, তাই রিরি প্রথমে না চাইলেও এখন তাকে অনুমতি দেয় রিরির সাথে থাকার জন্য। অপরদিকে পার্কার কিছু ডিমনিক ভয় শুনতে পায় আর তার শরীরে সেই ট্যাটু তার পুরো শরীরে ধীরে ধীরে আরো ছড়াতে শুরু করে। ওদিকে রিরির মাও ন্যাটলির ব্যাপারে জানতে
পারে। আর প্রথমে সে কিছুক্ষণ ভয় পেলেও যখন সে জানতে পারে এ হচ্ছে এআই, তখন তার ভয় কাটে আর সে ন্যাটলির সাথে কথা বলে। সে রিরিকে বলে তার স্বামী গ্যারিরও এআই বানাতে। এই গ্যারি আসলে রিরির সৎ বাবা, কিন্তু রিরি জানায় যে সে এটা করতে পারবে না, কারণ ন্যাটলিকে সে নিজে থেকে বানায়নি, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্টের কারণে তৈরি হয়ে গেছে। অপরদিকে ইজিক্যাল তার প্রতিবেশীর কুকুরের জন্য অনেক বিরক্ত, কারণ তার প্রতিবেশী নিজের কুকুরকে ইজিক্যালের বাড়ির সামনে ঘাসে এসে পটি করায়। আর ইজিক্যাল ঘর থেকে বেরোতেই সেখানে তার পা পড়ে যায়, ফলে সে রেগে যায়, কারণ রিরি তাকে আগেও চুপচাপ থাকতে রেখেছিল। আর তাই সে তাকে বলেছিল নিজের সম্মান বাঁচাতে শেখো আর সেটা অর্জন করতে শেখো। এতে সে একটু মোটিভেট হয় আর রাগে সে প্রতিবেশীর বাড়ির সামনে গিয়ে তার ফুল গাছ কেটে প্রতিশোধ নেয়। ওদিকে রিরিও তার নতুন বন্ধুরা সবাই আলোচনা করতে শুরু করে যে তারা এত টাকা নিয়ে কি করবে। এখানে তখন পার্কার ছিল না, তাই এই ফাঁকে ক্লাউন পার্কারের রুমে যায় আর তার হুডটি পরে বাকিদের সামনে আসে। এদিকে রিরিও চেক করতে চাই এই হুডের পাওয়ার সোর্স কি। হঠাৎ তখন সেখানে জন আসে আর তাদেরকে থামায়, আর সে খুব রেগে যায়। আর সেখানে পার্কার এসে জনকে থামায় আর বাকিদেরকে তার নেক্সট টার্গেটের ব্যাপারে বলে। তাদের নেক্সট টার্গেট হচ্ছে হার্লেম কোম্পানি, যেই কোম্পানি গাছের বীজকে টেকনোলজির সাথে মিশিয়ে চাষবাস করে আর তাদের ফসল খুব ভালো ফলন হয়। আর এই হাইটেক বীজের জন্য তার কোম্পানির অনেক নাম ডাক। আর এতে যারা সাধারণ চাষি তাদের অবস্থা খারাপ, তাই এখন তাদের টার্গেট হচ্ছে এই কোম্পানি। কিন্তু তার সিকিউরিটি অনেক হাইটেক, সেখানে কোনো মেটালের জিনিস গেলেই সেটা অ্যাক্টিভেট হয়ে যায়, মানে চাকু ছুরি বোমা কিছুই নিয়ে যাওয়া যাবে না। এখানে রিরি পার্কারকে জানায় সে এইসব কিছু করছে কারণ সে এইসব করতে বাধ্য, তার টাকার দরকার। এমনিতে সে কোনো ক্রিমিনাল না যে সে সব সময় এমনই কাজ করবে। আর সে পার্কারকে তার হুডের ব্যাপারে জিজ্ঞেস করে যে তার হুড ভাইব্রেনিয়ামের নাকি কোনো পিমটেকের নাকি অন্য কোনো টেকনোলজি। উত্তরে পার্কার জানায় এটাতে ম্যাজিক আছে। এরপর রিরি জেভিয়ারের সাথে দেখা করে আর এখন রিরির কাছে অনেক টাকা, তাই সে জেভিয়ারের জন্য নতুন হেডফোন নিয়ে আসে। ঠিক তখন তাদের বাড়িতে ইজিক্যাল এসে উপস্থিত হয় কিছু ব্লুপ্রিন্ট নিয়ে, আর সে তাকে বলে তার কাছে কিছু আইডিয়া আছে আর তে সাধারণ মানুষের অনেক সাহায্য হবে। প্রথমে রিরি রাজি না হলেও যখন ইজিক্যাল তাকে বলে যে সে তার মাকে সব বলে দেবে, তখন রিরি রাজি হয়ে যায়। এদিকে ন্যাটলি একটু ডিসঅ্যাপয়েন্টেড, কারণ রিরি পার্কারের মতন এক ক্রিমিনালের জন্য কাজ করছে। এরপর তারা রিরির বাবার গ্যারেজে যায়, গ্যারিজ অটো রিপেয়ার। আর এখানে আমরা জানতে পারি গুলি চলার কারণে গ্যারি ও ন্যাটলির মৃত্যু হয়েছিল। আর সেই রাতের পর রিরি এখানে আসার সাহস পায় না। এলে তার পুরনো দিনের কথা মনে পড়ে যায়। সেখান থেকে ফিরে গিয়ে রিরি দেখে তার বাড়িতে পুলিশ। তারা রিরিকে জানায় স্টুয়ার্ট যে র্যাম্পেজ নামে পরিচিত সে মারা গেছে, আর তার কল লিস্টে রিরির নাম্বার ছিল, তাই তারা রিরির কাছে এসেছে এর ব্যাপারে জানতে। রিরি জানায় সে এর ব্যাপারে তেমন কিছুই জানে না, যেহেতু র্যাম্পেজ একজন টেকনিশিয়ান তাই তার সাথে কিছু কাজের জন্য সে কন্ট্যাক্ট করেছিল, ব্যাস এতটুকুই। কিন্তু রিরি মনে মনে বুঝে গেছে এর মৃত্যুর পেছনে অবশ্যই পার্কারেরই হাত আছে, তাই সে ঠিক করে সে পার্কারের হুডের কিছু অংশ নিয়ে নেবে আর সেটা চেক করবে। আর এর জন্য সে ব্যবহার করে ইজিক্যালের প্রোটোটাইপের বায়োনিক জিনিস, যেটাকে রিরি আরো আপগ্রেড করে। ফলে রিরি একটি লেজার নিয়ে যাবে যেটা সেই সিকিউরিটি ডিটেক্ট করতে পারবে না। ইজিক্যাল তাকে বলে তুমি আমার জিনিস নিয়ে যা করছো করো, ঠিক আছে, কিন্তু এতে যদি তুমি বিপদে পড়ো বা যাই হোক তাতে আমার নাম যাতে না আসে। আর ইজিক্যাল তার সাহায্য এই জন্য করতে চায় না কারণ রিরির কাছেও তার বাবার মতন একটি আয়রন স্যুট আছে, আর ইজিক্যাল একদমই চায় না তার বাবা ওবেরডাইন স্টেনের মতন হতে। যদিও এখানে রিরি জানায় তার বাবা গ্যারি টনি স্টার্কের অনেক বড় ফ্যান ছিল, আর তাই টনি স্টার্ককে দেখে সেও তার প্রায় ফ্যান হয়ে গেছে। তো একজন টেক জিনিয়াসের ফ্যান অন্য টেক লাভাররা তো অবশ্যই হবে। আর সে এই স্যুট এই জন্যই বানায় কারণ সে বানাতে পারে, আর সে কথা দেয় সে যা কিছুই করছে এতে ইজিক্যালের নাম বাইরে আসবে না। এরপর পার্কার ও তার সাথী সে ল্যাবে অ্যাটাক করে। রিরি সুযোগ বুঝে স্যুটের কন্ট্রোল ন্যাটলিকে দিয়ে নিজে লুকিয়ে সে ল্যাবে প্রবেশ করে। সে আগে থেকে ইজিক্যালের প্রোটোটাইপ দিয়ে একটি লেজার বানিয়েছিল যেটি ভেতরে সিকিউরিটি ডিটেক্ট করতে পারে না। আর সে ঠিক করে সে লুকিয়ে পার্কারের হুডটি কাটবে। ভেতরে পার্কার এই কোম্পানির মালিকের কাছে যায়, কিন্তু সে কন্ট্যাক্ট সই করতে একেবারে চায় না। তাই পার্কার তার সাথীদের বলে সব বীজ ও গাছগুলোতে আগুন লাগিয়ে দাও। এদিকে রিরি লুকিয়ে পার্কারের হুডের একটু অংশ কাটার চেষ্টা করে, কিন্তু এতে হয় হিতে বিপরীত। হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে আর পুরো ল্যাব শাট ডাউন হয়ে যায়। যে যেখানে ছিল সেখানে বন্দী হয়ে যায়। হুড এখানে সেই ব্যক্তিকে মেরে ফেলে আর তার গার্ডদের সাথে লড়াই করতে শুরু করে। এদিকে রিরি খেয়াল করে সে হুডের একটু অংশ কাটতে সক্ষম হয়েছে, সে অংশটি নিয়ে নেয় আর সে সেখান থেকে বেরোতে লাগে। আর ন্যাটলিকে বলে বাকিদের সাহায্য করতে, কারণ যেহেতু অ্যালার্ম বেজে গেছে তাই প্রতিটা চেম্বারে বিষাক্ত গ্যাস রিলিজ হতে শুরু করেছে। ন্যাটলি তার কথা মতো অন্যদের সাহায্য করে। আর এদিকে জন রিরির হাতে হুডের সেই অংশটি দেখে তাকে মারার চেষ্টা করে। জনের সাথে লড়াইয়ে রিরির কাছ থেকে ইজিক্যালে সে প্রোটোটাইপ পড়ে যায়। ঠিক সময় ন্যাটলি আয়রন স্যুট এনে রিরিকে বাঁচায়, কিন্তু এখানে জন মারা যায়। যখন পার্কার জানতে পারে জন মারা গেছে সে অনেক দুঃখ পায়, আর সে ফিরে এসে ডিমনের ওপর চিৎকার করে আর বলে সে এমন কেন করেছে। আর তখন ডিমন পার্কারকে জনের মৃত্যুর সিন দেখায় আর বলে সে এটা করেনি। আর সে জনের পেছনে একটি আয়রন স্যুটের ছায়াও দেখায়, যা দেখে পার্কার বুঝে যায় এর পেছনে কে আছে। এরপর সে তার অতীতের কথা মনে করে, যখন পার্কার আর জন তাদের প্রথম মিশন করছিল আর তারা একটি
বাড়ির ভেতরে প্রবেশ করে একটি লকার থেকে কিছু চুরি করার জন্য। ঠিক তখন সেখানে গার্ড এসে পড়ে, কিন্তু জন তাকে বাঁচিয়ে নেয় আর বলে আমি সবসময় তোমার সাথে থাকবো, তোমার সাহায্য করব। এরপর বর্তমান সময়ে দেখা যায় সবাই বসে জনের জন্য দুঃখ প্রকাশ করছে। সেখান থেকে ফিরে রিরি পার্কার সে হুডের টুকরো পরীক্ষা করে, কিন্তু সে বা ন্যাটলি কেউই বুঝতে পারে না যে এই হুডের এনার্জি সোর্স কি। এমনকি এই হুডের টুকরো কখনো কখনো অদৃশ্য হয়ে যাচ্ছে, আবার ঠিক কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাচ্ছে। তাই ন্যাটলি রিরিকে বলে সুরিকে ফোন করতে, কারণ সে তাদের সাহায্য করতে পারবে। কিন্তু রিরি নিষেধ করে, কারণ সে ভাবে সে যেহেতু ক্রিমিনালদের সাথে কাজ করছে তাই সুরি এটা জানার পর তার সাহায্য করবে না। তাই রিরি সেখান থেকে যায় ইজিক্যালের সাথে দেখা করতে, আর গিয়ে দেখে তার পুরো বাড়ি পুলিশে ঘিরে নিয়েছে। এখানে সেই ইজিক্যালের প্রতিবেশীর কাছে জানতে পারে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে মার্ডারের কেসে। আসলে পার্কার ও তার সাথীরা যে ল্যাবে গেছিল আর পার্কার সেখানে মালিককে মেরে ফেলে। যেহেতু রিরির কাছ থেকে প্রোটোটাইপ সেখানে পড়ে যায়, তাই পুলিশ চেক করে বোঝে এটা ইজিক্যালের, আর তাই পুলিশ সে ব্যক্তির মৃত্যুর জন্য তাকে অ্যারেস্ট করে। আর এদিকে খবরে এখন তারই চর্চা। যেহেতু ওবারডাইনের ব্যাপারে আসল খবর কেউ জানে না, তাই খবরে এটা বলা হয় ওবারডাইনের মতন একজন লেজেন্ডের ছেলে তার বাবারই লেগেসি ডুবিয়ে দিল। এরপর রিরি গিয়ে ইজিক্যালের সাথে দেখা করে। এখানে ইজিক্যাল বলে তার রিরির ওপর ভরসা করা একেবারে উচিত হয়নি, আর তাকে সেখান থেকে যেতে বলে, কারণ সে রিরিকে দেখতে একদমই চায় না। কাজে ফিরে গিয়ে রিরি জানতে পারে পার্কার তাদের টিমের জন্য এক নতুন টেক স্পেশালিস্টকে খুঁজেছে। রিরি বুঝতে পারে যে পার্কার এখন তার পরিবারের পেছনে আসতে পারে, যার মানে তার এখন বিপদে আছে। তাই সে একটি ঘড়ি বানায়, আর একটি তার মাকে আর একটি জেভিয়ারকে দেয় যাতে তাদের প্রোটেক্ট করা যায়। আসলে এই ঘড়িতে এমন সেন্সার লাগানো আছে যাতে বন্দুকের আওয়াজ হলেই এটা চারিদিকে এক প্রকার এনার্জি সেল তৈরি হয়ে যাবে। রিরির মা জানতে পারে রিরি কিছু নিয়ে চিন্তিত। এরপর সে রিরিকে নিয়ে যায় জেলমার কাছে। আসলে জেলমার মা আর রিরির মা বন্ধু, আর জেলমার মা কামাতাজের স্টুডেন্ট ছিল, কিন্তু জেলমার জন্য সে কামাতাজ ছেড়ে দেয়। কিন্তু জেলমাকে সে বিভিন্ন জাদুবিদ্যা প্রশিক্ষণ দেয় বাড়িতে, যার ফলে জেলমাও বেশ ভালোই জাদু শিখেছে। জেলমা তার জাদু সাহায্যে রিরি ও বাকিদেরকে এক আলাদা ডাইমেনশনে নিয়ে আসে, যাতে সেখানে তারা সুরক্ষিতভাবে সেই হুডের টুকরোটি পরীক্ষা করতে পারে। এই জেলমা কমিক্সেও আছে, ডক্টর স্ট্রেঞ্জের স্ট্রেঞ্জ একাডেমির স্টুডেন্ট। পরবর্তীতে কামাতাজে লাইব্রেরিয়ানও ছিল। এর ব্যাপারে কখনো ডিটেলসে আলোচনা করা যাবে। এখানে জেলমা জানায় এই হুড তাদের ডাইমেনশনের না, বরঞ্চ এক আলাদাই ডার্ক ডাইমেনশনের, আর তাই এই হুডের টুকরোটি যত তাড়াতাড়ি সম্ভব নষ্ট করে দেওয়াই ভালো। অপরদিকে পার্কার ইজিক্যালের সাথে জেলে দেখা করতে যায় আর তাকে মুক্ত করে। সাথে সাথে ইজিক্যালের সমস্ত টেক যা পুলিশ বাজেয়াপ্ত করেছিল সব ফিরিয়ে আনে। এদিকে রিরি ইজিক্যালের সেই বাংকারে যায় যাতে সে সেখানে হুডের টুকরোটি নষ্ট করতে পারে, কিন্তু সে বহু চেষ্টা করেও সেটার কিছুই করতে পারে না। ওদিকে ইজিক্যালকে তারই বায়োনিক মেশিনের সাহায্যে আপডেট করা হয়, যেখানে তার শরীরের কন্ট্রোলের অ্যাডমিন ইজিক্যালকে না জানিয়ে পার্কার রবিন্সকে বানিয়ে দেওয়া হয়। এরপর পার্কার তার বাকি সাথীদের বলে রিরিকে মেরে ফেলার জন্য। অপরদিকে রিরি আবার জেলমার সাথে দেখা করে, আর সে জেলমার কাছে জানতে পারে এই হুড ডোরমামুর, কারণ সে ডার্ক ডাইমেনশনের রাজা। কারণ রিরি আগে পার্কারের ট্যাটুর ব্যাপারে বলেছিল, যেগুলো শুনে জেলমা ভাবে সেটা হয়তো কাইসিলিয়াসের মতন হতে পারে, তাই সে আন্দাজা লাগিয়েছে ডোরমামু এই সব কিছুর পেছনে আছে। এদিকে রিরি স্যুটটিকে স্ল্যাগ বন্দি বানিয়ে নেয় যাতে রিরিকে তারা সহজেই মারতে পারে। এরপর ব্লাড টুইন্স গিয়ে রিরিকে মারার চেষ্টা করে, কিন্তু রিরি তাদেরকে কোনোভাবে আটকে নেয়। ঠিক তখন সেখানে ক্লাউন আসে। রিরি তাকে জানায় র্যাম্পেজকে পার্কার মেরেছে, আর সেখান থেকে সে বেরিয়ে যায়। আর রাস্তায় স্ল্যাগ তার পেছনে পড়ে, কিন্তু ন্যাটলি নিজেকে ছাড়িয়ে স্যুট নিয়ে রিরির কাছে যায়, আর রিরি স্ল্যাগকেও আটকে নেয়। কিন্তু ঠিক তখনই ইজিক্যাল এসে পড়ে, যার কাছে এখন ইলেকট্রিসিটির পাওয়ার আছে, যেটা সে নিজেকে আপগ্রেডেড করার পর পেয়েছে। সে রিরিকে আহত করে দেয়, তার স্যুট ডিস্ট্রয় করে ফেলে, কিন্তু তার ভেতরে একটি ভালো মানুষ থাকায় সে তাকে মারে না। আর তার হেলমেট নিয়ে রিরিকে বলে যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকা ছেড়ে পালিয়ে যাও। রিরি তার মাকে সব জানায়। এরপর তার মা তাকে বলে এলাকা ছেড়ে পালিয়ে গেলে এই সমস্ত প্রবলেমের সলিউশন হবে না। আর তাই সে রিরিকে নিয়ে যায় তার বাবার গ্যারেজে, যেখানে রিরি তার ছোটবেলার বেশ কিছু সিন দেখে যা ন্যাটলি তাকে হলোগ্রামে দেখায়। ওদিকে ইজিক্যাল এসে পার্কারকে জানায় সে রিরিকে মেরে ফেলেছে, কিন্তু পার্কার বিশ্বাস করে না। তখন ক্লাউন বলে যে সে সত্যি বলছে, যদিও সে রিরিকে সেখান থেকে পালাতে দেখেছিল। এরপর সে স্ল্যাগকে র্যাম্পেজের কিছু তথ্য বের করতে বলে, আর সে জানতে পারে র্যাম্পেজকে হুডি মেরেছে। আর সে পার্কারকে এর ব্যাপারে জিজ্ঞেস করে, যা শুনে পার্কার রেগে যায় আর তাদের সবাইকে কাজ থেকে বের করে দেয়, এটা বলে যে তাদের আর দরকার নেই তার। ওদিকে রিরি ঠিক করে সে নিজের জন্য আবার স্যুট বানাবে, আর এবার সে পার্কার সাথে লড়াই করবে, আর তার স্যুটের পাওয়ার সোর্সের জন্য ব্যবহার করবে জেলমার ম্যাজিক, কারণ ম্যাজিককে ম্যাজিক দিয়ে হারানো যাবে। এরপর রিরি তার বন্ধুদের সাহায্যে তার স্যুটকে আবারও বানিয়ে ফেলে। ওদিকে ইজিক্যাল পার্কারকে বলে সে তার সাথে আর কাজ করবে না, কারণ তার ডিল ছিল পার্কার তাকে জেল থেকে ছাড়াবে, বদলে সে তার একটা কাজ করবে। সে রিরিকে মেরেছে, মানে কাজ শেষ। তাই সে সেখান থেকে ফিরে যায় বাড়ি, কিন্তু সেখানে তার প্রতিবেশী তার সঙ্গে খিল্লি করে। তাই সে রেগে গিয়ে তার ফুলগুলোকে আবার নষ্ট করতে যায়, কিন্তু তার পাওয়ার কাজ করে না। তখন সেখানে পার্কার আসে আর বলে
তার পুরো শরীরের কন্ট্রোল এখন তার হাতে, তাই না চাইতে পার্কারের আদেশ তাকে মানতেই হবে। এরপর পার্কার পৌঁছায় সেই বাড়িতে যেখানে সে আর জন প্রথম এসেছিল। এখন পার্কারের সেই দাগ পুরো শরীর থেকে বাড়তে বাড়তে মুখেও চলে এসেছে। পার্কার সেই বাড়ির ভেতরে প্রবেশ করে আর বাড়ির গার্ডগুলোকে ইজিক্যাল আটকায়। এই বাড়ির মালিক হচ্ছে আর্থার, যে আসলে পার্কারের বাবা, আর সে এসেছে নিজের অধিকার নিতে, মানে সম্পত্তি। আর এতদিন ধরে পার্কার যেই সমস্ত কোম্পানিকে হাইজ্যাক করছিল সেই সকল কোম্পানির পেরেন্ট কোম্পানি তার বাবার কোম্পানিতেই। এখানে এসে সে তার বাবাকে ভয় দেখে কাগজে সই করিয়ে নেয় আর তাকে ঘর থেকে বের করে দেয়, কারণ এখন সে হচ্ছে এই ঘরের মালিক। সে তার বাবার প্রতি এই জন্য রেগে আছে কারণ যখন সে মাত্র 12 বছরের ছিল তখনই তার বাবা তাকে ঘর থেকে বের করে দেয়। ওদিকে জেলমা রিরি স্যুটে ম্যাজিক দিয়ে পাওয়ার দেয়, কিন্তু এতে ন্যাটলির এআই ডিলিট হয়ে যায়, কারণ স্যুটে এআই আর ম্যাজিক একসঙ্গে থাকতে পারছিল না। এরপর পার্কার আবারও নিজের অতীতের কথা ভাবে। সেদিন রাত্রে গার্ডের হাত থেকে বাঁচার পর পার্কার সেখান থেকে পালায়, কিন্তু তার পেছনে অনেক গার্ড পড়ে যায়, সে একটি জায়গায় আটকে যায়। তখন এক অদ্ভুত ব্যক্তি তাকে সেখান থেকে বের করে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়, আর সেই ব্যক্তি পার্কারের সাথে ডিল করে। পার্কারের মনে ইচ্ছা সে জানে, আর তাকে বলে তোমার ইচ্ছা আমি পূরণ করব, কিন্তু বদলে তোমাকে কিছু দিতে হবে। পার্কার রাজি হয়ে যায়, আর তখন সেই ব্যক্তি সেখান থেকে চলে যায় আর তার হুড পার্কারকে দিয়ে যায়। এরপর বর্তমান সময় পার্কার আর ইজিক্যাল বসে খাবার খায়। যদি ইজিক্যাল খেতে চাইছিল না আর সেখানে চেষ্টা করে পার্কারকে মারার, কিন্তু তার বডি যেহেতু পার্কারের কন্ট্রোলে তাই সে কিছুই করতে পারে না। অপরদিকে রিরি ন্যাটলিকে ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়, তাই সে এই ব্যাপারে পরে কিছু ভেবে নেবে বলে এখন বেরিয়ে পড়ে পার্কারকে আটকাতে। ওদিকে পার্কার সেই ব্যক্তিকে ডাকে, এখানে সেই ব্যক্তির সঙ্গে পার্কারের কথা কাটাকাটি হয়। এদিকে তখন রিরিও উপস্থিত হয়ে গেছে, কিন্তু তার সামনে ইজিক্যাল তাকে পার্কারের ব্যাপারে বলে যে সে তার উপর কন্ট্রোল নিয়ে নিয়েছে। তাই রিরি ইজিক্যালের সাথে লড়াই করে, তাকে আটকায় আর তার উপর একটি চিপ লাগিয়ে তার শরীর থেকে পার্কারের কন্ট্রোল সরিয়ে দেয়। আর তারপর সে যায় পার্কারের কাছে। এখানে ম্যাজিক ভার্সেস ম্যাজিক প্লাস টেক হয়, যেখানে শেষ পর্যন্ত অনেক কষ্টে রিরি পার্কারের হুড কেড়ে নিতে সক্ষম হয়, আর পার্কার বিনা হুডে অনেক কষ্ট পায়। এই হুড তাকে শক্তি তো দেয় আর তাকে কারাপ্ট করে দিচ্ছিল ভেতর থেকে, আর হুড ছাড়া তার পুরো শরীর চালা করতে শুরু করে। রিরি সেখান থেকে যেতেই সেই ব্যক্তিকে দেখে, সেই ব্যক্তি রিরির সাথেও ডিল করতে চায়। রিরি তাকে ডোর মামু ভাবে, কিন্তু সেই ব্যক্তি বলে সে ডোর মামু না, সে হচ্ছে ম্যাফিস্তো। আর এতদিন পর অবশেষে বন্ধুরা আমরা এমস এর মধ্যে ম্যাফিস্টোকে দেখতে পাই। এমসি এর মধ্যে ম্যাফিস্টো এসে গেছে, আর এর ব্যাপারে আমি আগে অরিজিন স্টোরিতে জানিয়েছি, তাই যারা ম্যাফিস্টো অরিজিন দেখেননি তারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের সাহায্যে ম্যাফিস্টোর অরিজিন স্টোরিটি দেখে নেবেন। এখানে ম্যাফিস্টো এটাও বলে সে অনেকের সাথে ডিল করেছে আর তারা জীবনে অনেক উন্নতি করেছে, আর সে রিরির সাথেও ডিল করে নেয়। কিছুদিন পর রিরি ন্যাটলিকে ফিরিয়ে আনার চেষ্টাও করে, আর সে ফিরেও আসে, কিন্তু এবার সে আর কোনো এআই না, সে আসলে ন্যাটলি। সে রিরিকে ছুতেও পারছে, যার মানে একে নিয়ে ডিল হয়েছিল ম্যাফিস্টোর সাথে। এখানে রিরির হাতে সেই রকমই দাগ দেখা যায় যেমন পার্কারের শরীরে ছিল, মানে রিরিও এখন অনেক বড় বিপদে পড়েছে। এরপর পোস্ট ক্রেডিট সিনে পার্কার রবিন্স যায় জেলমার সাথে দেখা করতে, আর সে ম্যাজিকের ব্যাপারে কথা বলে, আর এই সিরিজটি এখানেই শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিও বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমাদের কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তবে আসলে নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।